নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত ম্যাটারে বর্তমানে সেপ্টেম্বরের 1 তারিখের পরে সারা ভারতবর্ষের সকল শিক্ষক শিক্ষিকা যারা 2011-র আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা বিষয়টি নিয়ে মারাত্মকভাবে চিন্তিত এবং আন্দোলিত বলা চলে। কিন্তু এর যে শিকড় সেটি কিন্তু অনেক দিন আগে থেকেই চলছিল, যেটি সর্বসমক্ষে এতটা গুরুত্ব পায়নি বলে বিষয়টি আমাদের সকলের নজরের বাইরেই ছিল হয়তো। এই ম্যাটারে স্টাডি করতে গিয়ে যেটি পাওয়া যাচ্ছে, মূলত ভারতবর্ষের 3 দিকে থাকা 3টি রাজ্য একেবারে সরাসরি কানেক্টেড এই ম্যাটারে। 3 দিকে 3টি রাজ্য বলতে দক্ষিণে রয়েছে তামিলনাড়ু রাজ্য, পূর্বে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য, আর পশ্চিমে রয়েছে মহারাষ্ট্র, যেখানে বোম্বে হাইকোর্ট। এই 3টে রাজ্যের কিন্তু আলাদা আলাদা ম্যাটার এই টেট কানেক্টেড বিষয়ে একসঙ্গে জড়িয়ে রয়েছে। এই 3টে রাজ্যেই রয়েছে টেট সমস্যার যে মূল বীজ বা মূল শিকড় সেটি। আমরা ত্রিপুরা রাজ্যের যে হাইকোর্টের অর্ডার এবং তার যে বিশ্লেষণ সেটি আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে করেছি, এবং বর্তমানে এই ত্রিপুরার যে মামলা সেটি খুবই প্রাসঙ্গিক, সেদিকে সকলেরই নজর রয়েছে। তো সেই মামলার যে বিষয়বস্তু সেই লিঙ্ক আমি আজকের এই ভিডিওতে অবশ্যই দেব। সেখানে বলা হয়েছিল 29/7/2011 পূর্বে নিযুক্ত কোনো টিচারের টেট ম্যান্ডেটারি হতে পারে না। তো এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই কিন্তু ত্রিপুরা সরকার এসএলপি ফাইল করেছে। এবার আপনাদের শেয়ার করব তামিলনাড়ুর যে টেট সংক্রান্ত মামলা তার মূল বিষয়বস্তুর যে অংশ সেটি। চেন্নাই, October 26, the Madras High Court has directed the Tamil Nadu government to issue a fresh notifications for holding counseling for promotions to the post of BT assistants and headmasters of high schools from among qualified teachers who possess the minimum eligibility criteria of passing the teachers eligibility test TET at the earliest। এখানে যেটি ডিরেকশন দেয়া হচ্ছে, মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে নতুন নোটিফিকেশন বার করতে বলছে, যেখানে বিটি অ্যাসিস্ট্যান্ট এবং হেডমাস্টার পোস্টে যে প্রমোশন বা নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিতে হবে সেখানে তারাই আবেদন করতে পারবে যাদের টেট কোয়ালিফিকেশনস রয়েছে। তো এর ব্যাকগ্রাউন্ড কি? জাস্টিস ডি কৃষ্ণা কুমার issued the directions while allowing a writ petitions from R. Saktivel and dismissing a writ petitions from V. Bhanaja and 40 others recently। এখানে যিনি জাস্টিস ছিলেন তিনি আর শক্তিভেলের যে রিট পিটিশন সেটিকে মান্যতা দিয়েছেন এবং ডিসমিস করে দিয়েছেন ভি ভানাজা সহ 40 জনের যে রিট পিটিশনস। তো এই যে দুই পক্ষ তাদের কি বক্তব্য সেটি এবার একটু আমরা দেখে নিই। শক্তিভেল sought to quash an order of the Commissioner of School Education and another one of the Director of School Education on June 30 this year as illegal to the extent of making promotions from unqualified persons and direct them to give promotions or appointment from TET passed persons alone। সেকশন ডিপার্টমেন্টের যে ডিরেক্টর যে নোটিফিকেশনস বের করেছে তাকে ইল্লিগাল ঘোষণা করা এবং প্রমোশনের জন্য টেট কোয়ালিফাইড যে টিচার্স তাদেরকেই শুধুমাত্র গণ্য করা হোক। দ্য আদার পিটিশনস ফ্রম ভানাজা অ্যান্ড 40 others sought to quash an order dated July 11 this year insofar as it had postponed the promotions counseling which was scheduled to be held on July 14th and 15th for the post of BT assistant from the post of secondary grade teachers। It sought to hold the counseling within a time frame to be fixed by the court। এই ভানাজা এবং 40 জন যারা পিটিশনার্স তাদের বক্তব্য ছিল জুলাইয়ের 11 তারিখে যে পোস্টপোন করার জন্য যে নোটিফিকেশনস বার করা হয়েছিল এই অনগোয়িং কাউন্সেলিং প্রসেস যেটি শুরু হতো 14 জুলাই এবং 15 জুলাই, সেই যে নোটিফিকেশনকে বাতিল করার জন্য, এবং কোর্টের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে যে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যেই যাতে কাউন্সেলিং কমপ্লিট হয়। অর্থাৎ শক্তিভেল চাইছেন টেট না থাকলে তাদের প্রমোশনে অ্যাপ্লাই করা যাবে না, আর এই যে ভি ভানাজা এবং 40 জন আদার্স তারা বলছেন যে
অনগোয়িং যে প্রসেস সেখানে কিন্তু টেট ছাড়াই তাদের প্রমোশনের সুযোগ দেওয়া হোক। এবার জাজ কি বলছিল দেখুন। দ্য জাজ সিটি দ্য একাডেমিক অথরিটি authorized by the central government under section 23 subsection 1 of the RT Act prescribed the minimum qualifications for recruitment as teachers for classes 1 to 8. The language used in section 23 of the Act is clear that a teacher who at the commencement of the Act doesn't possess the minimum qualifications shall acquire it within 5 years. এটি তার অবজারভেশনস ছিল। এবার তার পরিপ্রেক্ষিতে এটাও জানানো হচ্ছে যে তামিলনাড়ু সরকার যে টিআরবি গঠন করেছিল, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, তার উল্লেখ রয়েছে। আর পাশাপাশি এখানে যে অর্ডারের জায়গায় সেখানে কি বলা হয়েছিল দেখুন, দ্যাট এভরি টিচার whether secondary grade or BT assistant, whether appointed by the direct recruitment or promotions in the case of BT assistant, whether initially appointed prior to the RT Act, NCT notifications or appointed thereafter, must necessarily possess acquire the eligibility of a pass in TET. অর্থাৎ ডিরেক্ট রিক্রুটমেন্ট হোক বা প্রমোশনের মাধ্যমেই এই বিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আসা হোক, দুটো ক্ষেত্রেই তাদের টেট লাগবে। অর্থাৎ তাদের নিয়োগ যদি আগেও হয়ে থাকে তাদেরও কিন্তু টেট লাগবে, পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা হচ্ছে। দেয়ারফোর দ্য ক্লেম দ্যাট সেকেন্ডারি গ্রেড টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু দ্য কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট, অর্থাৎ এই যে দাবি যারা আগে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে প্রমোশনের জন্য টেট থেকে নিষ্কৃতি দেওয়া হোক, অ্যান্ড নোটিফিকেশনস উইল নাও বি এলিজিবল ফর প্রমোশনস টু দ্য পোস্ট অফ বিটি অ্যাসিস্ট্যান্ট উইদাউট পাসিং টেট ক্যানট বি কানেক্টেড ইন দ্য লাইট অফ দ্য অ্যানালিসিস ডান। এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছিল প্রমোশনের জন্য টেট লাগবে, সে 2011-এর আগেও নিয়োগপ্রাপ্ত হলেও লাগবে বা ডিরেক্ট নিয়োগের ক্ষেত্রে তো লাগবেই। এই ম্যাটারে ভি ভানাজার যে পিটিশনস সেটি কিন্তু কোয়াস্ট হয়ে গেছিল বা বাতিল হয়ে গেছিল। তো এই ছিল তামিলনাড়ুর যে মূল টেট সংক্রান্ত মামলা, তার সংক্ষিপ্ত যে বিবরণ সেটি। পরবর্তীতে এ বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা নিয়ে নেক্সট ভিডিও আনব। এবং একটি কথা পরিষ্কার যে তামিলনাড়ুর যে অর্ডার সেখানে কিন্তু প্রমোশনের ক্ষেত্রে টেটকে ম্যান্ডেটারি করা হয়েছিল, ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টে বজায় থাকার জন্য টেট ম্যান্ডেটারি করা হয়নি। এই সংক্রান্ত ডিটেলস ভিডিও আপনাদের সামনে খুব দ্রুত আনার চেষ্টা করব। তো ধন্যবাদ, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।